স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা। অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে, যিনি আবার স্থানীয় এক পঞ্চায়েতে তৃণমূলের সদস্য। আতঙ্কে প্রধান শিক্ষক, গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, হেনস্থা। গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি স্কুল পরিচালন সমিতিরই সভাপতি ত্রিদীপ বারু। আর যাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন তিনি স্কুলের প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। এই ছবি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনের। শিক্ষামূলক ভ্রমণ ঘিরে বিবাদের সূত্রপাত। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন পরিচালন সমিতির সভাপতি। এই নিয়ে কথা বলতে মঙ্গলবার তিনি প্রধান শিক্ষকের ঘরে যান। প্রধান শিক্ষকের দাবি, তিনি এই অভিযোগপত্রে সই করতে রাজি হননি। তারপরই তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে। অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। এরপর বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো। এই বলে জোর করে ঘাড় ধাক্কা মারতে মারতে হিজড়াতে এখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে। এসডিপিও অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাড় ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে। পুরোপুরি সুস্থ নই, মাথা এখনো একটু যন্ত্রণা, গা হাত জ্বর ব্যথা এইসব রয়েছে। আমি ভীষণ আতঙ্কিত। আমি ঠেকাচ্ছিলাম। উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি আবার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। এর আগেও তার বিরুদ্ধে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্যার অতি ভদ্র এবং খুব প্রশংসার সঙ্গে এবং খুব দক্ষতার সঙ্গে উনি স্কুল চালিয়েছেন। ভীষণ নিন্দাজনক। স্কুল প্রাঙ্গণে এগুলো আশা করা যায় না। প্রভাব তো আছেই, নাহলে এত ক্ষমতা উনি পান কি করে। এই নিয়ে একটা নিন্দার ঝড় উঠেছে। আমরা বসাবসি করে আপাতত মিটিয়ে নেওয়া, যদি কিছু করা সম্ভব হয়। মঙ্গলবার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, বুধবার গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।